মুভিটা শুরু হয় সাউথ ক্যারোলিনের শহর ওয়েস্টলিতে, যেখানে একদিন রাতে মহাকাশ থেকে প্যারাসাইটের প্ল্যান্ট জঙ্গলে পড়ে, যেটা থেকে বেখবর লোকজন নিজের জীবন শান্তিতে কাটাচ্ছে। তাদের মধ্যে একজন ধনী ব্যক্তি গ্র্যান্ডও থাকে, যে নিজের স্ত্রী স্টারলার সাথে সুখে থাকে। তাদের হাসি খুশি জীবনে একদিন তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, যার পর গ্র্যান্ড রাগ করে বাড়ির বাইরে চলে যায়, যেখানে তার ব্র্যান্ডা নামের একজন মহিলার সাথে দেখা হয় এবং তার সাথে প্রচুর ড্রিঙ্ক করে এবং দুজনেরই নেশা হয়ে যায়। আর তারা কথা বলতে বলতে জঙ্গলের দিকে বেরিয়ে যায়। তারা প্ল্যানটাকে দেখতে পায়। গ্র্যান্ড সেটা চেক করার জন্য লাঠি দিয়ে স্পর্শ করে, যার ফলে প্ল্যানটা খুলে যায় এবং সেখান থেকে একটা সূঁচ বেরিয়ে গ্র্যান্ডের বুকে চলে যায় এবং গ্র্যান্ড যন্ত্রণায় চেঁচিয়ে নিচে পড়ে যায়। সূঁচ দিয়ে প্যারাসাইট গ্র্যান্ডের ভিতরে চলে যায়, তারপর তার মাথায় চলে যায়, যার পর গ্র্যান্ড একেবারে উঠে পড়ে, কিন্তু তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, যেটাকে সে পাত্তা দেয় না এবং তাকে ঠিক দেখে ব্র্যান্ডা নিজের বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে গ্র্যান্ড জিনিসগুলোকে এমন ভাবে দেখে যেন সেই সব জিনিস পৃথিবীতে প্রথমবার দেখলো এবং দেখতে দেখতে সে নিজের বাড়ি চলে যায়। সকালবেলা স্টারলা গ্র্যান্ডকে ঝগড়ার ব্যাপারে কথা বলে ক্ষমা চেয়ে নেয় এবং সে তাকে ক্ষমা করে দেয়, যেটা থেকে জানা যায় এখনো প্যারাসাইটের কবলে থেকেও গ্র্যান্ড স্টারলার ভালোবাসার জন্য নিজের মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখেছে। তারপর গ্র্যান্ড সেখান থেকে বেরিয়ে বাজারে যায় এবং সেখান থেকে মাংস নেয়। তারপর বাড়ি আসে তো সে নিজের কুকুরকে দেখতে পায়, যাকে সে মেরে দেয় এবং তারপর সে মাংস আর কুকুরটাকে বেসমেন্টে নিয়ে গিয়ে বন্ধ করে দেয় এবং বেসমেন্টটাকে লক করে দেয়। যখন স্টারলা জিজ্ঞেস করে, সে বার্থডে পার্টির বাহানা দিয়ে এড়িয়ে যায়। রাতে গ্র্যান্ডকে অদ্ভুত ব্যবহার করতে দেখানো হয় আর তার সাথেই গ্র্যান্ডের বুকে দাগ পড়তে থাকে এবং তার বুক থেকে প্যারাসাইটের কোর্শিকা বা সুর বেরোতে থাকে, যেটা থেকে জানা যায় প্যারাসাইট ধীরে ধীরে গ্র্যান্ডকে নিজের কবলে নিচ্ছে এবং সে গ্র্যান্ডকে ব্রিডার খুঁজতে বলে, যার পর স্টারলাকে বাঁচানোর জন্য ব্র্যান্ডার বাড়িতে নিয়ে যায় এবং তারপর পেটে নিজের বুক থেকে বেরোনো সুর ঢুকিয়ে দেয় এবং প্যারাসাইট নিজের ডিমটা তার ভিতরে ঢুকিয়ে দেয়, যেটাতে ব্র্যান্ডা ব্রিডার হয়ে যায়। গ্র্যান্ড কিছুক্ষণ পর বাড়ি ফেরে তো স্টারলা তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ গ্র্যান্ডের মুখটা পুরো খারাপ হয়ে থাকে, যার কারণ হিসেবে সে মৌমাছি কামড়ানোর কথা বলে। সে এটাও বলে যে সে নিজে ডাক্তারের সাথে পরামর্শ করেছে, কিন্তু এটা সত্যি না, বরং গ্র্যান্ড সেটা এই কারণে বলেছিল কারণ সে নিজের প্যারাসাইটের খিদে শেষ করার জন্য শহরের কুকুরকে মেরে তাদের খাচ্ছিল। স্টারলা তার কথাকে সত্যি মনে করে তাকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে ব্র্যান্ডেরও খিদে পেতে থাকে, যার ফলে সেও সব পশুকে খেতে শুরু করে। তাই পুলিশের কাছে পোষা জন্তু উধাও হওয়ার রিপোর্ট করা হয় এবং তারা কেস সলভ করতে যায়, যেখানে তারা জানতে পারে ব্র্যান্ডের মিসিং হওয়ার খবরটা, যেখানে তাদের সন্দেহ হয় গ্র্যান্ডের উপর, কারণ সেই শেষবার ব্র্যান্ডের সাথে দেখা করেছিল। তারা বাড়িতে যায় তো সেখানে শুধু স্টারলাকেই তারা দেখতে পায় এবং সে সমস্ত পরিস্থিতি বলতে থাকে। তারপর স্টারলা গ্র্যান্ডের উপর সন্দেহ করে বেসমেন্টে যায় আর সেখানে সে প্রচুর লোক ও কুকুরকে মরে পড়ে থাকতে দেখে। সে তখনও বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। তখনই সে বাড়ির বাইরে গ্র্যান্ডকে দেখে। তখন সে পুলিশকে ফোন করে দেয়, যার মধ্যে গ্র্যান্ড বাড়িতে এসে স্টারলার উপর আক্রমণ করে দেয়। সে তাকেও ব্রিডার বানাতে শুরু করতে থাকে। তখনই পুলিশ অফিসার বিল সেখানে এসে তাদের উপর গুলি চালিয়ে দেয়, যেখান থেকে বেঁচে গ্র্যান্ড সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ অফিসার তখনও ভাবতে থাকে যে সেটা কোনো প্রাণী ছিল। তারা সবাই স্টারলাকে সেখানে রেখে পুলিশ স্টেশনে যায়। সেখানে তারা গ্র্যান্ডের সমস্যার সমাধান করার জন্য প্ল্যান করতে থাকে। গ্র্যান্ডি ব্র্যান্ডা আর কুকুর উধাও হওয়ার পিছনে আছে এবং তারা তাড়াতাড়ি তদন্ত করতে থাকে। তারপর বিল সবাইকে ডেকে বলে সে নিশ্চিত যে গ্র্যান্ড কোনো ফার্ম হাউসে যাবে, যেখানে প্রচুর জন্তু রাখা আছে এবং সেই ফার্ম হাউসের মালিক অটিস নামের একজন ব্যক্তির। সে তার স্ত্রী, বড় মেয়ে কাইলি আর দুটো ছোট মেয়ের সাথে থাকে। বিল অফিসারদের নিয়ে স্টারলাকে সাথে নিয়ে ফার্ম হাউসকে ঘিরে নেয়। তারপর তারা শুধু গ্র্যান্ডের আসার অপেক্ষা করতে থাকে। তাদের প্ল্যান অনুযায়ী গ্র্যান্ড সেখানে মনস্টারের রূপে আসে এবং সেখানে তারা এক একজন পশুকে মারতে দেখে। তারা সবাই বন্দুক নিয়ে তাকে ঘিরে নেয়। তার সাথে স্টারলা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ড শক্তিশালী হওয়ার কারণে একটা ব্যক্তিকে দুটুকরো করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ফার্ম হাউসের ভিতর থেকে আওয়াজ আসে, সবাই ফার্ম হাউসের ভিতরে যায়। সেখানে তারা বেলুনের মতো ফোলা ব্র্যান্ডাকে দেখতে
দেখতে পায় যে তখনও খাবারই চেয়ে যাচ্ছে এবং সে তাদের সামনেই ফেটে যায়, যেখানে তার ভিতর থেকে পোকার মতো প্যারাসাইট বের হতে থাকে এবং সবার মুখের ভিতরে চলে যায় আর তাদের নিজের দখলে করে নেয়, যেটা দেখে বিল, স্টারলা, ফার্মার, জ্যাক নিজেদের মুখ বন্ধ করে নেয়। অন্যান্য পোকা সেখান থেকে পালিয়ে পুরো শহরে ছড়িয়ে যায়। অন্যদিকে ফার্ম হাউসের ভিতরে ওটিসের পরিবারে পোকাগুলো ঢোকে এবং সবার ভিতরে চলে যায়, একমাত্র কাইলিকে ছাড়া, যে পোকাটা মুখে ঢোকার সময় সেটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু ততক্ষণে প্যারাসাইটের জনক মানে প্যারাসাইটের স্মৃতি থেকে দেখতে পায় যেটা গ্র্যান্ডের ভিতরে আছে। কাইলি সেটাকে অগ্রাহ্য করে নিজের কার্লিং আয়রন দিয়ে জ্বালিয়ে মেরে দেয়। সে ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে তো সে দেখে তার পুরো পরিবার প্যারাসাইটের শিকার হয়ে গেছে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বিল, জ্যাক আর স্টারলার সাথে দেখা হয়, যে তাকে তাদের সাথে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। তারা শহরের মধ্যে দিয়ে যেতে গিয়ে দেখে সমস্ত লোকের প্যারাসাইটের কবলে চলে এসেছে। সেসব দেখে কাইলি বলে যে সে জানে কিভাবে তাদের ধ্বংস করা যাবে এবং তারা জিজ্ঞেস করলে সে বলে যে তাদের গ্র্যান্ডকে মারতে হবে, যার ফলে প্যারাসাইট মরে যাবে, যার সাথে পোকাগুলোও মরে যাবে। তার কথা শুনে তারা প্ল্যান করে যে তারা গ্র্যান্ডকে মেরে ফেলবে, কিন্তু স্টারলা দ্বন্দ্বে পড়ে যায় এবং তখনই তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়, যার ফলে সবাই নিজেদের জ্ঞান হারিয়ে ফেলে। কিছু পোকায় আক্রান্ত লোক স্টারলাকে উঠিয়ে নিয়ে যায় এবং তারা গ্র্যান্ডের আদেশে সেসব করে। তারা স্টারলাকে ঘরে নিয়ে গিয়ে তৈরি করে এবং জ্যাককে মেরে দেওয়া হয়, যেটা থেকে বেখবর স্টারলা ওঠে এবং ঘর থেকে বের হয়ে সে দেখে গ্র্যান্ড এখন আর মানুষের অবস্থাতেই নেই এবং সে স্টারলাকে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু স্টারলা তার মাথায় ছুরি ঢুকিয়ে দেয়। তাতে গ্র্যান্ডের কিছুই হয় না এবং সে বিরক্ত হয়ে স্টারলাকে মারতে থাকে। তখন সেখানে কাইলি আর বিল আসে যে গ্র্যান্ডকে গুলি মারে, কিন্তু তাও তার কিছুই হয় না। তারা দুজনকে ছুঁড়ে ফেলে দেয় এবং গ্র্যান্ড বিলের ভিতরে সুর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। বিল তার সুরটা ধরে ফেলে আর তার পাশে পড়ে থাকা গ্যাস সিলিন্ডারে গুজে দেয়, যার ফলে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস গ্র্যান্ডের শরীরে ছড়িয়ে যায়। বিল স্টারলাকে বন্দুক চালাতে বলে। স্টারলা তার কথা শুনে গ্র্যান্ডকে গুলি মারে, যার ফলে আগুন লেগে যায় আর বিস্ফোরণ ঘটে এবং গ্র্যান্ড আর প্যারাসাইট মরে যায়। তাদের মৃত্যুতে পোকারাও মরে যায় এবং প্যারাসাইটের কবলে থাকা লোকগুলোও মারা যায় এবং মুভিটা এখানেই শেষ।